আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রজব মাসে আজ শুক্রবার জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে এসে উপস্থিত হয়ে জুমার নামাজ আদায় করা এবং ইখলাসের সাথে আমলের নিয়তে আমাদের জীবনকে পরিবর্তন করার লক্ষ্যে কোরআন ও হাদিসের আলোকে কিছু দিনই কথাবার্তা বলা এবং শোনা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলোচনা করব ভোট সম্পর্কে। ভোট আমরা কাকে দিব, কাকে দিলে দুনিয়া আখিরাতে আমাদের কল্যাণ, সে সম্পর্কে কোরআন ও হাদিসে এ সম্পর্কে দিক নির্দেশনা আছে কিনা আমরা কোরআন হাদিসের আলোকে আজকে একটু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু এখন সব জায়গায় সবখানে ভোটের একটা আমেজ চলতেছে, মোটামুটি ভোট নির্বাচনের একটা ডেটও কি হয়ে গেছে। কবে? আগামী মাসের 12 তারিখে নির্ধারণ করছিল। এখন এই ডেট ঠিক থাকে কিনা বা এই ডেট আবার চেঞ্জ হয় কিনা, আবার এই ডেটের মধ্যে আগের সরকারে যেভাবে ক্ষমতা দখল করছিল, ক্ষমতা দিয়ে জোরপূর্বকভাবে আবার অন্য কোনো দল এইভাবে দখল করে কিনা, এটাও দেখার ব্যাপার আছে। এই নিয়ে হয়তো বা নির্বাচন আবার নাও হতে পারে, ঠিক না? তো এখন আজকে আলোচনা হবে ভোটটা দিব কাকে, ভোটটা কাকে দিব, কাকে দিলে আমার লাভ হবে আর কাকে দিলে আমার লস হবে। এই সম্পর্কে কোরআন কি বলে, আমাদের রাসূল কি বলছেন, এটা জানতে হবে। এখন আসে, ভোট মানে কি? সাপোর্ট করা। ভোট মানে কি করা? সাপোর্ট করা, সাক্ষ্য দেওয়া, সমর্থন জানানো। ভোট মানে কি? সাপোর্ট করা, সমর্থন করা, সাক্ষ্য দেওয়া। ভোটের অর্থ এটা। তাহলে আমি যদি কাউকে ভোট না দেই, তাহলে তাকে আমি কি করলাম না? সাপোর্ট করলাম না, সমর্থন দিলাম না, তার ব্যাপারে আমি সাক্ষ্য কি দিলাম না। আর যদি আমি ভোট মারি, ভোটটা দেই, তাহলে আমি কাউকে সাপোর্ট করলাম, সমর্থন করলাম, তার ব্যাপারে আমি সাক্ষ্য দিলাম। আর একটা মানুষ সে যদি ক্ষমতা না পায়, তাহলে সে কিন্তু জনগণের প্রতি জুলুম করতে পারে না। জুলুম করে কখন? ক্ষমতা পেয়ে। আর ক্ষমতা পাওয়ার জন্য ক্ষমতার আগে প্রয়োজনে পাও ধরে নেব, প্রয়োজনে কয়েকদিন নামাজ করবো, প্রয়োজনে টুপি মাথা দিব। কি জন্য? ক্ষমতা পাওয়ার জন্য। যাতে করে সে কোনো রকম আপনার সমর্থনটা নিয়ে, আপনার সাক্ষ্যটা নিয়ে কি করতে পারে? ক্ষমতায় যাইতে পারে। নিয়ত কি? পরে মারবে, ঠিক আছে? এখন সমর্থনটা আপনি কাকে জানাইবেন, কাকে দিবেন, কাকে ভোটটা দিবেন? এখন ধরেন একজনকে আপনি ভোট দিয়ে কি করলেন? তার একটা শক্তি অর্জন করে দিলেন। আপনি যদি ভোট না দেন, তাহলে সে কিন্তু মেম্বার হইতে পারবে না, চেয়ারম্যান হইতে পারবে না, এমপি হইতে পারবে না, ক্ষমতা যেতে পারবে না, সে সরকারের সম্পদ চুরিও করতে পারবে না। যদি আপনি দেন, মানে আপনি একটা অংশীদার হইলেন, তাকে কি করলেন? সাপোর্ট করে তাকে উঠিয়ে দিলেন। তার মানে তার সাথে আপনি জড়িত আছেন, তার কাজের সাথে আপনি কি হয়েছেন? জড়িত হয়ে গেছেন। এখন একজনকে উদাহরণ দিচ্ছি, পরে আমি দলিল আসতেছি। এখন একজনকে আপনি সাপোর্ট দিয়ে, ভোট দিয়ে নির্বাচন করিয়ে তাকে ফাঁস করিয়ে দিলেন। ধরেন যে কি হয়ে গেল? এমপি হয়ে গেল। আপনি একজনকে ভোট দিয়ে দিলেন। আপনি তাকে ভোট দিয়েছেন নিঃস্বার্থভাবে, হইতে পারে 500 টাকার বিনিময়ে, হইতে পারে আপনাকে চা রুটি খাওয়াইছে, তা হইতে পারে আপনাকে কিছু একটা গোপনে বাড়িতে দিয়ে গেছে, এর জন্য হইতে পারে। যেভাবে
সাপোর্ট দিয়ে তাকে উনি বানাই দিলেন। আপনি চিন্তা করলেন না এটা যে তাকে যে বানাই দিছি, সে যে এমপি হয়েছে, সেই সরকার থেকে যে 5 কোটি টাকা পাইছে, এখানে 3 কোটি টাকাতে মাইরে দিছে, এটা আপনার কোনো চিন্তাও নেই। এটা আপনাকে চিন্তা করতে হবে। কেন চিন্তা করতে হবে? কারণ সে আপনি 10 কোটি টাকার টেন্ডার সরকার থেকে নিয়ে রাস্তা করার কথা ছিল। এখানে ধরেন রাস্তা দরকার ছিল এখানে 200 বস্তা সিমেন্ট দেওয়া, এখানে সে দিছে 100 বস্তা সিমেন্ট, বাকি 100 বস্তা টাকা কি করে দিছে? রেখে দিছে। চুরি করছে না? এই 100 বস্তার টাকা কয় টাকা চুরি করছে এর একটা অংশ আপনি আমল নয় ডাইরেক্ট অটোমেটিক চলে দেবো। বিকাশে টাকা পাঠায় যেন ঠিক দিলে ঠুস করে লাগানো অ্যাকাউন্টে, আপনার আমল নয় অ্যাকাউন্ট আছে আল্লাহ দরবারে, ঠুস করে তার চুরির টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। এটা কি করলি নতুন মেম্বারে এমপি মন্ত্রী চুরি করছে, আমারও এখানে যাবে কেন? ব্যাপার কি ওয়াজ করে নতুন? ওয়াজ কেন? এই যে সুর বেনামাজি সারা জীবন গড়ে ভাবে চুরি করে আসছে, আপনি জানেন যে সে ইনসাফের লোক না, সব লোক না, নামাজি না, আমলদার না, আমানতদারি নাই তার সাথে, আপনি জানেন। তারপরে তাকে ভোট দিয়া তাকে ক্ষমতা সে বানাইয়া চুরি করার জন্য একটা শক্তি অর্জন করে দিলাম তাকে ভোট দিয়ে। তাহলে এখন সে যত চুরি করবো ওই চুরির একটা অংশ আপনার আমার মধ্যে সোজা কথা, যত চুরি করবো এর একটা অংশ আপনার আমল নামে যাইব। আর আপনি একজন ভালো মুত্তাকি ইমানদার পাক্কা নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে পাক্কা ইমানদার লোক, তাকে ভোট দিয়ে সমর্থন করলেন, তাকে এমনি মানাই দিলেন, সে যত ভালো কাজ করবো এর একটা অংশ আপনি পাবেন। সুবহানাল্লাহ। একটা অংশ আপনি কি করলেন পেয়ে যাবেন। এখন আমি বলবো না আপনাকে যে এউট মিয়াকে আপনি ভোট দেন, আমি সিস্টেমটা জানাই দিছি কোরআনের অনুযায়ী কাকে ভোট দিবেন। এখন আপনি যার পথে চিন্তা করবেন আপনি ভোটটা কাকে দিবেন। ধরেন একটা আপনি সমাজের সবাই জানেন যে আপনি একটা দল করেন, ওই দলের মার্কা মানা আছে আপনার উপরে করেন, ঠিক আছে। এখন ভোটের দিন আপনি ভোট কেন্দ্রে গেলেন, অনেকগুলা মার্কা থাকবে এখানে, কোন মার্কাটা কোন দলের, এই মার্কাটা কোনটা দাঁড়াইছে আপনার জানা আছে না? কারণ আমরা যদি ওখানে গিয়ে খুশ করে একটা মাইরাই করেন সঠিক পথে, কেউ কইতে পারবো? দুনিয়ার কেউ দেখবো? আল্লাহ তো দেখবো। এখন ভোটটা কাকে মারবেন বুঝছেননি? বুদ্ধি দেন, ভোটটা কাকে মারবেন আপনি চিন্তা করে মাইরেন। আপনি চিন্তা করে মারার জন্য কইছি, আমি কিন্তু বলি নাই যে আপনি আমলিকে ভোট দেন, বিএনপিরে ভোট দেন, জামাতে ভোট দেন, কইছি এটা না। আপনার বুদ্ধিটা শিখাই দিছি কি থেকে আপনার আজাবের থেকে বাইচে থাকবেন। ওই যে আমার আমল নামে যায় বলা চুরি করলে হিটার থেকে তারা বাঁচতে পারেন, কৌশলটা শিখাই দিলাম, বুঝছেন নি? এখন ভোট কেন্দ্রে গিয়েছে এরা, ওখানে তার 4-5 জন লোক থাকে না, একেবারে নির্বিল্লে বিচ্ছিন্ন জায়গা মিলে থাকে। আপনি ভোট মাইরে আসেন, মানে মাইরে আসলেন ওখানে, কেউ তো জানে না। ধরেন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আপনার নজরে পড়ছে এই এলাকায় এরকম লোক নির্বাচনে দাঁড়াইছে, সৎ যোগ্য পাক্কা নামাজি আমলদার ইমানদার লোক, আমরা চিন্তা করতেছে এরকম লোক তো সংসদে গেছে দাঁড়াইছে, হ্যাঁ ভোটটা দিল ফাঁস করে কিনা ভোটটা তো ফসবো। যদি এরকম চিন্তা হয় তারপরও ভোটটা পৌঁছে যাক, তারপরে সে চুরি করতে না পারে, ঠিক আছে। সংসদে যাইতে ভালো না, চুরি করবো কি? আপনি তো বাচ্চা গেলেন, ধরেন ভোটটা ফসলো, ভোটটা বাদ গেল, আপনার ভোটের কারণে সে ফাঁসও করছে না, ঠিক আছে না, কিন্তু আপনি নিজে তো বাচ্চা গেলেন, আপনি তো যাই চুরি করবো হ্যাঁ ভোট দিলেন না, যার কারণে আপনি কি করলেন? বাইচা গেলেন আজাদ থেকে। এই জন্য ভোট দিতেও সাবধান, আল্লাহর ভয় সতর্ক অবলম্বন করতে হইব। যেহেতু ভোট মানে কি সমর্থন, সাক্ষ্য, সাপোর্ট করা। তো কাকে সাপোর্ট করবেন এটা আমি কি করলাম জানাইয়া দিলাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত
شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين হে ইমানদারগণ, তোমরা ইনসাফ ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী হয়ে যাও। ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যাও। কাকে ভোট দিলে, কাকে সমর্থন জানিয়ে সংসদে গেলে কে সমাজে ইনসাফ করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, সেটা আপনাকে জেনে বুঝে চিনেই তাকে সমর্থনটা করতে হবে। এটা খামখালি কথা না যে আপনাকে 500 টাকা ধরিয়ে দিল আর ঠুস করে গিয়ে একটা ঠুস করে মাইরাইছে বললেন না। বাবা, ভয়ঙ্কর ইমানি পরীক্ষা হয়ে গেছে এখানে। যেহেতু আপনার আমলনামায় এর পাপ, যত ধরনের পাপ করুক, অনেক ক্যাটাগরি পাপ করে কিন্তু ক্ষমতাশীল লোকেরা, মানুষের জমি দখল করে, মানুষের হক নষ্ট করে, হ্যাঁ, রাত্রিবেলায় অবৈধভাবে নারীবাজি করে, অনেক ধরনের ইয়ে আছে করে, অনেকে করে, অনেকে আছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। এখন কাকে সমর্থন করবেন? এই জন্য আল্লাহ বলেন, হে ইমানদারগণ, ইনসাফ প্রতিষ্ঠা করে তোমরা হয়ে যাও। সাক্ষ্যদাতা হিসাবে আল্লাহর জন্য, সাক্ষ্যদাতা হিসাবে আল্লাহর জন্য তোমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী কি হয়ে যাও। ইনসাফ প্রতিষ্ঠাকারী হইতে আপনার নিজের কোনো লোক যদি এমপি মন্ত্রীতে দাঁড়ায়, নিজের লোক, একেবারে ঘনিষ্ঠ লোক, নিজের লোক, সে যদি পদে দাঁড়ায়, তারপরও তাকে কি সমর্থন জানানো যাবে না। ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যদিও সেই লোক তোমাদের নিজেদের হয়, তোমাদের পিতামাতা হয়, নিকটতম লোক হয়, তারপরও তাকে সমর্থন জানানো যাবে না। ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা, যদি সে গনি হয় বা ধনী হয়, গরিব হয়, আর ধনী গরিব উভয়ের ব্যাপারে সর্বোচ্চ হিতাকাঙ্ক্ষিত হলো কে? আল্লাহ। ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, যদি তোমরা নিজের মন চাই জিন্দেগির অনুসরণ করো ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে, জানো এখানে দিলে ইনসাফ হবে, এখানে দিলে সহযোগ্য নিষ্ঠাবান প্রতিষ্ঠা হবে, এখানে যদি তোমার মন চাই জিন্দেগি করে দিও, ওয়াইন তালহু আও তুরিদু, আর যদি তোমরা তালবাহানা করো অথবা ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে মুখ ফিরিয়ে নাও, ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা বাসীর, ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলা কিন্তু এই যে কাকে কি করতেছো, কাকে সমর্থন করতেছো, ইনসাফ প্রতিষ্ঠা করতেছো কি করতেছো না, এই যে একটা ব্যাপার স্যাপার, এটা কিন্তু সব দেখতেছে আল্লাহ। আল্লাহ জানাই দিতেছে, দেখো এটা কিন্তু আমি দেখতেছি, আমি কিন্তু খবর রাখতেছি, খবর রাখতেছি, সব আমি যে খবর রাখতেছি এই কথাটা কিন্তু জানিয়ে দিয়েছি তোমাদেরকে। এখন তোমাদের ইচ্ছা, তোমরা কি করবা করো। ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা,